বাংলাদেশে ফ্রি ফায়ারের এমন 8জন স্পোর্টস প্লেয়ার যাদের আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাজ। বাংলাদেশ সার্ভারের মধ্যে শুধুমাত্র বাংলাদেশের 8জন প্লেয়ারই রয়েছে যারা গেরেনা থেকে অফিসিয়াল ভাবে পেয়েছে প্রো ব্যাজ। আচ্ছা, তোমরা কি জানো সেই 8জন প্লেয়ার কে কে এন্ড তারা কোন টিমের হয়ে স্পোর্টস খেলে থাকে? হ্যাঁ, আজকের এই ভিডিওর মধ্যে তোমরা বাংলাদেশি এমনই 8জন স্পোর্টস প্লেয়ারদেরকে দেখতে পারবা যাদের আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাজ। হ্যাঁ, ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। স্পোর্টস প্লেয়ার নাম্বার 8। গাইস, আজকের ভিডিও লিস্টের 8 নম্বরে দা জব ব্রেকার টিমের আমরা জেবি সাদনেস নামের এই প্লেয়ারটাকে রেখেছি যার আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাজ। রিসেন্টলি কিছুদিন আগে গেরেনার অনুষ্ঠিত হওয়া এফএফবিসি টুর্নামেন্টের মধ্যে জব ব্রেকারের টিমের এই প্লেয়ার কিন্তু ওই টুর্নামেন্টের মধ্যে টিম জব ব্রেকারের হয়ে এই টুর্নামেন্ট খেলেছিল। আমরা যদি এখন এই জেবি সাদনেসের ফ্রি ফায়ার আইডির দিকে খুব ভালোভাবে লক্ষ্য করি তাহলে ফার্স্ট অফ অল দেখতে পারবো তার আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাজ। তার আইডিতে লেভেল রয়েছে 77 এন্ড লাইক রয়েছে 26,000 প্লাস। তার আইডির ক্যারেক্টারের গায়ে ইকুইপ করা রয়েছে ফ্রি ফায়ারের সিজন 4 ইলাইট পাসের সম্পূর্ণ মেল ড্রেস আপ। তার আইডিতে কিন্তু প্রাইম ব্যাজ রয়েছে 6 লেভেলের। এছাড়াও তার আইডির মধ্যে কিন্তু আমরা বিশেষ আরো একটা জিনিস দেখতে পারতেছি। জেবি টিমের এই প্লেয়ার কিন্তু অনেক ওল্ড একজন ফ্রি ফায়ার প্লেয়ার। তার আইডির মধ্যে কিন্তু 7 বছর আগে টাইটেল রয়েছে। আর ম্যাচের মধ্যে এই সাদনেস কিন্তু ওপি লেভেলের লঞ্চার চালিয়ে থাকে। 2021 সালে গেরেনা থেকে অফিসিয়াল ভাবে অনুষ্ঠিত হওয়া এফএফবিসি টুর্নামেন্টের মধ্যে জব ব্রেকার কিন্তু দারুণ লেভেলের পারফরমেন্স দেখিয়েছিল। ওই টুর্নামেন্টের মধ্যে আমি এই সাদনেসের বেশ কয়েকটা গেম প্লে দেখেছি। সেইখানে সে এমন ট্রিক্স ইউজ করে এমন জায়গায় কিছু সময় গ্রেনেড ইউজ করেছে যেটা পুরাই আনসিন লেভেলের ছিল। আর ওই টাইমে জব ব্রেকার টিমের হয়ে খেলতো জেবি নাইম আলম, জেবি চিতা, জেবি ফ্রিক এন্ড এই জেবি সাদনেস। যাই হোক, এই জেবি সাদনেসের গেম প্লে সম্পর্কে তোমাদের মধ্য থেকে কে কে জানো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। কিন্তু স্পোর্টস প্লেয়ার নাম্বার 7। গাইস, এই ভিডিও লিস্টে 7 নম্বরেও আমরা জব ব্রেকার টিমের এমন একজন প্লেয়ারকে নিয়ে কথা বলতে চলেছি যার আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাজ। হ্যাঁ, আমি বলতেছি জেবি টিমের ওয়ান অফ দা মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার মিকো এফএফ এর কথা। তোমাদের মধ্য থেকে যারা জব ব্রেকার টিমকে ফলো করো এন্ড তাদের গেম প্লে দেখো তাদের তো এই মিকো এফএফ এর গেম প্লে সম্পর্কে ভালো মতোই জানার কথা। তাহলে প্রথমেই দেখতে পারবো তার আইডির মধ্যে কিন্তু রয়েছে প্রো ব্যাজ এন্ড তার আইডিতে কিন্তু লেভেল রয়েছে 66 এন্ড তার আইডিতে কিন্তু প্রাইম ব্যাজ রয়েছে 5 লেভেলের। মানে যারা ফ্রি ফায়ারের এই স্পোর্টস প্লেয়ার রয়েছে তারা কিন্তু গেমের মধ্যে তেমন একটা ডায়মন্ড টপ আপ করার চিন্তা ভাবনা করে না। তারা শুধু চিন্তা করে যে কিভাবে গেমের মধ্যে স্কিল বানাইতে হয়। আর তোমরা গেমের মধ্যে কোনো একটা ইভেন্ট আসলেই পাগল হয়ে যাও ডায়মন্ড টপ আপ করার জন্য। জব ব্রেকার টিমের এই প্লেয়ারের কিন্তু একটা ইউটিউব চ্যানেলও রয়েছে যার মধ্যে বর্তমান সময়ে সাবস্ক্রাইবার রয়েছে 37,000-এরও বেশি। সে তার ইউটিউব চ্যানেলের মধ্যে তার টুর্নামেন্টের গেম প্লের হাইলাইট ক্লিপস গুলাকে আপলোড করে। এন্ড এই মিকো নামের প্লেয়ার সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে আরো একটু বলি। এই মিকো এফএফ কিন্তু আইফোন 14 প্লাসে গেম প্লে করে থাকে এন্ড গেমের মধ্যে সে M590 এমন ঝড়ের গতিতে চালায় এই একটাই গান দিয়ে সে 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে যে কোনো স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিতে পারে। গাইস, তোমাদের জন্য কিন্তু খুবই দারুণ একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট নিয়ে এসেছি। তোমরা যারা খুবই রিজনেবল প্রাইজে মানে খুব কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু এখন থেকে ট্রাই শপ থেকে নিজে মাত্র 10 সেকেন্ডে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এখানে ফ্রি ফায়ারের ইউআইডি টপ আপ, উইকলি, মান্থলি, ইভো অ্যাক্সেস, অ্যাড ড্রপ এসবের পাশাপাশি কিন্তু সকল প্রকার ই ফুটবল এন্ড ডিএলএস 25 গেমের টপ আপও পেয়ে যাবা। তো কি করতেছো, পিন কমেন্টে দেওয়া লিংক থেকে এখনই ট্রাই শপ থেকে ঘুরে আসতে পারো অথবা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো tryshop.in। স্পোর্টস প্লেয়ার নাম্বার 6। গাইস, এই ভিডিও লিস্টের 6 নম্বরে আমরা জব ব্রেকার টিমের আরো একজন প্লেয়ারকে নিয়ে কথা বলতে চলেছি যার নাম হলো জেবি ফ্রিক। তার আইডির মধ্যে কিন্তু প্রো ব্যাজ রয়েছে। এই জেবি ফ্রিক কিন্তু জব ব্রেকার টিমের মোস্ট ডেঞ্জারাস একজন স্নাইপার প্লেয়ার। টুর্নামেন্টের মধ্যে তার যে দুর্দান্ত লেভেলের স্নাইপিং স্কিল, ভাই রে ভাই, তার স্নাইপিং এর যে অ্যাকুরেসি ওইটা দেখলে মাথা এমনিতেই নষ্ট হয়ে যায়। যাই হোক, আমরা যদি এখন এই ফ্রিকের আইডির মধ্যে লক্ষ্য করি তাহলে সর্বপ্রথম দেখতে পারবো তার আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাজ এন্ড তার আইডিতে লেভেল রয়েছে 74। তার আইডির মধ্যে লাইক রয়েছে কিন্তু 21,000 প্লাস। এবার আমরা যদি তার ক্যারেক্টারের দিকে লক্ষ্য করি তাহলে ফার্স্টেই কিন্তু দেখতে পারবো তার ক্যারেক্টারের হাতে ইকুইপ করা রয়েছে AWM এর সেই লেজেন্ডারি এন্ড মোস্ট ডেঞ্জারাস একটা স্কিন। টিম জব ব্রেকারের এই স্নাইপার প্লেয়ারের একটা ইউটিউব চ্যানেল রয়েছে যার মধ্যে 21,000 প্লাস সাবস্ক্রাইবারও রয়েছে। এই ফ্রিক তার ইউটিউব চ্যানেলে সে যে টুর্নামেন্ট গুলা খেলে সেই টুর্নামেন্টের মধ্যে তার স্নাইপিং গেম প্লে যে হাইলাইট ক্লিপস গুলা রয়েছে ওইগুলাই আপলোড করে থাকে। আর হ্যাঁ, এই জেবি ফ্রিক সম্পর্কে আরো একটা কথা বলি। এই জেবি ফ্রিক কিন্তু টিম জব ব্রেকারের অনেক ওল্ড একজন মেম্বার এন্ড শুরু থেকেই সে জেবি টিমের হয়ে গেম প্লে করে এন্ড সে জেবি টিমের একজন মোস্ট ডেঞ্জারাস স্নাইপার প্লেয়ার। তোমরা যারা এই ভিডিওটি দেখতেছো তোমাদের মধ্য থেকে কে কে জব ব্রেকারের ফ্যান রয়েছে তারা অবশ্যই জেবি লিখে একটা লাভ ইমোজি দিয়ে যাবা। স্পোর্টস প্লেয়ার নাম্বার 5। গাইস, এই ভিডিও লিস্টের 5 নম্বরে আমি তোমাদেরকে টিম জব ব্রেকারের এমন একজন স্পোর্টস প্লেয়ারকে দেখাবো যার কথা শোনা মাত্রই তোমাদের মধ্য থেকে অনেকেই ইমোশনাল হয়ে পড়বা। জেবি চিতা, যে কিনা টিম জব ব্রেকারের সেই জন্মের পর থেকেই টিম জব ব্রেকারের হয়ে সবসময় গেম প্লে করেছে এন্ড সে ছিল টিম জব ব্রেকারের ওয়ান অফ দা মোস্ট ডেঞ্জারাস একজন রাশার। বাট
তোমরা তো সকলেই জানো যে বেশ কিছুদিন হয়ে গেছে সে আর আমাদের মাঝে নাই। তার লাঞ্চের মধ্যে কোনো একটা প্রবলেম হয়েছিল, এই জন্যই সে মারা গেছে। যাই হোক, এই জেবি চিতার আইডির মধ্যে কিন্তু বর্তমান সময়ে প্রো ব্যাচ রয়েছে। আমরা যখনই তার ইউআইডি কোডটি দিয়ে তার আইডিটি সার্চ করেছি, তখনই দেখেছি তার আইডি কিন্তু 9 দিন আগে অ্যাক্টিভ ছিল। হয়তো তার আইডি তার কোনো ছোট ভাই বা তার কোনো বন্ধু লগ ইন করেছিল। আমরা যদি এখন এই জেবি চিতার আইডির দিকে ফোকাস করি, তাহলে ফার্স্ট অফ অল দেখতে পারবো তার আইডির মধ্যে কিন্তু রয়েছে প্রো ব্যাচ এন্ড তার আইডিতে লেভেল রয়েছে 70 এন্ড তার ক্যারেক্টারের বডিতে কিন্তু ইকুইপ করা রয়েছে ব্লু শেড বান্ডিলের বডি পার্ট। এই জেবি চিতা এন্ড তার গেম প্লে সম্পর্কে তোমাদের কাছে বাড়তি কিছু বলার নেই, বাট একটা কথাই বলবো, এই জেবি চিতা এখন বেঁচে না থাকলেও সে কিন্তু সারা জীবনই আমাদের মতো হাজারো ফ্রি ফায়ার প্লেয়ারদের মনের মধ্যে জীবিত থেকে যাবে। স্পোর্টস প্লেয়ার নাম্বার 4 গাইস, আজকের ভিডিও লিস্টের 4 নম্বরে আমি এখন তোমাদেরকে টিম রেড হক্স এর এমন একজন প্লেয়ারকে দেখাবো যার আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাচ এন্ড সেই প্লেয়ারের নাম হলো আরএসকে নেজাদ। এই আরএসকে নেজাদ কিন্তু টিম রেড হক্স এর অনেক পুরাতন একজন প্লেয়ার। এই নেজাদ টিম রেড হক্স এর হয়ে অনেক দিন ধরেই গেম প্লে করে। ম্যাচের মধ্যে সে কিন্তু দুর্দান্ত লেভেলের M79 চালাইতে পারে। M79 এর একটা বুলেট দিয়ে পুরো একটা স্কোয়াডকে ওয়াইপ আউট করে দেওয়া তার কাছে বা হাতের খেল। রিসেন্টলি সে কিন্তু টিম রেড হক্স এর হয়ে গেরেনার অফিসিয়াল টুর্নামেন্ট ইডব্লিউসি খেলার জন্য সৌদি আরবের রিয়াদেও গেছিল। যাই হোক, আমরা যদি এখন এই আরএসকে নেজাদের আইডির দিকে লক্ষ্য করি, তাহলে আমরা ফার্স্টে দেখতে পারবো তার আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাচ এন্ড তার আইডিতে লেভেল রয়েছে 71। এবার যদি আমরা লাইকের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাই তার আইডির মধ্যে লাইক রয়েছে 20,000 প্লাস। তার আইডির মধ্যে কিন্তু প্রাইম ব্যাচ রয়েছে 4 লেভেলের। আমি তোমাদেরকে আগেও বলেছি, এই ফ্রি ফায়ারের স্পোর্টস প্লেয়ার গুলো এরা কখনোই ডায়মন্ড টপ আপের উপর ফোকাস করে না, তাদের দরকার গেম প্লে স্কিল। যাই হোক, টিম রেড হক্স এর এই দুর্দান্ত লেভেলের প্লেয়ারকে তোমাদের মধ্য থেকে কে কে চিনো এন্ড তার গেম প্লে কার কার কাছে ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আর আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু বাংলাদেশের টপ লেভেলের 2টা স্পোর্টস টিমের প্লেয়াররা রয়েছে। আর সেই 2টা টিম কি কি তা তো তোমরা ভালো করেই জানো। তো এই জব ব্রেকার এন্ড রেড হক্স এর মধ্যে তোমার সবথেকে ফেভারিট স্পোর্টস টিম কোনটা? আমার ফেভারিট টিম কিন্তু রেড হক্স। তো তোমার ফেভারিট টিম কোনটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। আর হ্যাঁ, যারা যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভাই কি করতেছো? ফার্স্ট আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। স্পোর্টস প্লেয়ার নাম্বার 3 গাইস, আজকের এই ভিডিও লিস্টের 3 নম্বরে আমরা টিম রেড হক্স এর আরো একজন স্পোর্টস প্লেয়ারকে নিয়ে কথা বলতে চলেছি, যার ফ্রি ফায়ার আইডির নাম হলো আরএসকে কুট্টুস। এই কুট্টুসে কিন্তু রিসেন্টলি গেরেনার দেওয়া অফিসিয়াল ইডব্লিউসি টুর্নামেন্ট খেলার জন্য টিম রেড হক্স এর হয়ে সৌদি আরবের রিয়াদে গেছিল। আমরা যদি এখন এই কুট্টুসের আইডির দিকে লক্ষ্য করি, তাহলে ফার্স্টে দেখতে পারবো তার আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাচ এন্ড তার আইডিতে লেভেল রয়েছে 73 এন্ড লাইক রয়েছে 35,000 প্লাস। আর আরো একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করে দেখতে পারো, তার আইডির মধ্যে কিন্তু 172 দিনের ডুও রয়েছে। আরএসকে কুট্টুস নামের এই প্লেয়ার কিন্তু টিম আরএসকে এর সঙ্গে সে শুরু থেকে খেলতো না, সে কিন্তু রিসেন্টলি কিছুদিন আগেই আরএসকে তে জয়েন করেছে। গেরেনার অফিসিয়াল এই ইডব্লিউসি টুর্নামেন্টের আগে বাংলাদেশের মধ্যে যে এফএফবিসি টুর্নামেন্ট হয়েছিল, ওই টুর্নামেন্টের মধ্যে যখন টিম আরএসকে চ্যাম্পিয়ন হয়েছিল, তখন আরএসকে টিমের হয়ে কিন্তু এই কুট্টুসও খেলেছিল। 40,000 সাবস্ক্রাইবারের একটা কুট্টুস নামের ইউটিউব চ্যানেলও রয়েছে এই প্লেয়ারের। যাই হোক, এই আরএসকে কুট্টুসকে তোমাদের কাছে কেমন লাগে এন্ড তাদের গেম প্লে সম্পর্কে যদি তোমার কোনো মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। স্পোর্টস প্লেয়ার নাম্বার 2 গাইস, আজকের ভিডিও লিস্টে 2 নম্বরে আমি তোমাদের সঙ্গে বাংলাদেশের একজন ভয়ঙ্কর লেভেলের স্পোর্টস প্লেয়ারকে নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আরএসকে ব্লেড, যে কিনা টিম রেড হক্স এর হয়ে গেম প্লে করে থাকে। এই আরএসকে ব্লেড হলো বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর লেভেলের রাশার প্লেয়ার। ম্যাচের মধ্যে এই আরএসকে ব্লেডের সামনে দাঁড়ানো খুবই টাফ ব্যাপার। এই কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে যে এফএফবিসি টুর্নামেন্ট হয়েছিল, তোমরা তো সকলেই জানো, ওই টুর্নামেন্টের মধ্যে এই টিম আরএসকে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। আর এই আরএসকে ব্লেড কিন্তু সেই টিম রেড হক্স এর হয়ে ওই এফএফবিসি টুর্নামেন্ট খেলেছিল। এক কথায় বলতে পারো, বাংলাদেশের মধ্যে এই আরএসকে ব্লেডের গেমিং পারফরমেন্স এন্ড তার গেমিং স্কিল পুরাই আনসিন লেভেলের। আমরা যদি এখন এই আরএসকে ব্লেডের আইডির দিকে লক্ষ্য করি, তাহলে এখানে সর্বপ্রথম দেখতে পারবো তার আইডির মধ্যে রয়েছে প্রো ব্যাচ এন্ড তার আইডিতে রয়েছে 70 লেভেল এন্ড তার আইডির মধ্যে লাইক রয়েছে 31,000 প্লাস এন্ড তার আইডির মধ্যে কিন্তু প্রাইম ব্যাচ রয়েছে মাত্র 4 লেভেলের। তোমাদেরকে তো আগেই বলেছি যে স্পোর্টস প্লেয়াররা কখনোই ডায়মন্ড টপ আপের দিকে ফোকাস করে না। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখতেছো, তোমাদের মধ্যে থেকে বাংলাদেশের এই 1 নাম্বার রাশারকে কেমন লাগে এন্ড তার গেম প্লে সম্পর্কে যদি তোমাদের কোনো মন্তব্য থেকে থাকে, তাহলে সেইটা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও। স্পোর্টস প্লেয়ার নাম্বার 1 গাইস, আজকের ভিডিও লিস্টের 1 নম্বরে আমি ফ্রি ফায়ারের বাংলাদেশি কোন স্পোর্টস প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাচ্ছি। আই হোপ তোমাদের মধ্য থেকে 95% মানুষই গেস করে ফেলেছো। হ্যাঁ, আমি কথা বলতে চাচ্ছি বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট ডেঞ্জারাস স্নাইপার প্লেয়ার, যে কিনা টিম রেড হক্স এর হয়ে বাংলাদেশ কেন দেশের বাইরে বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলে থাকে। রিসেন্টলি গেরেনা থেকে অফিসিয়ালি ভাবে অনুষ্ঠিত হওয়া ইডব্লিউসি টুর্নামেন্টে টিম রেড হক্স এর হয়ে কিন্তু এই আরএসকে ফ্লিকার গেম প্লে করেছিল। এছাড়াও গেরেনার অফিসিয়াল টুর্নামেন্ট রোড টু গ্লোরি এফএফবিসি, এই সকল টুর্নামেন্টে কিন্তু এই আরএসকে ফ্লিকারকে অংশগ্রহণ করতে দেখা গেছে। এই ফ্লিকার কিন্তু মূলত একজন স্নাইপার প্লেয়ার। মোস্ট অফ দা টাইম সে ম্যাচের মধ্যে
মধ্যে স্নাইপিং করে তার টিমমেটদেরকে কাভার দিয়ে থাকে। সে মূলত আসুস রক ফোন দিয়ে গেম প্লে করে থাকে এন্ড সে কিন্তু একজন 6 ফিঙ্গার প্লেয়ার। যাই হোক, আমরা যদি এখন এই ফ্লিকারের ফ্রি ফায়ার আইডি দিকে লক্ষ্য করি তাহলে সর্বপ্রথমেই দেখতে পারবো তার আইডির মধ্যে কিন্তু রয়েছে প্রো ব্যাজ এন্ড তার আইডিতে লেভেল রয়েছে 69 এন্ড লাইক রয়েছে 24,000 প্লাস। আর তার ক্যারেক্টারের গায়ে কিন্তু সে তার পার্মানেন্ট ড্রেস আপটি ইকুইপ করে রেখেছে। যাই হোক, এই ফ্লিকারের দুর্দান্ত লেভেলের স্নাইপিং গেম প্লে তোমাদের কাছে কেমন লাগে এন্ড তোমরা কে কে এই ফ্লিকারের ফ্যান রয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু। তো আনলিস্টেড গেমারের আজকের এই ভিডিওটি ঠিক এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ও ইন্টারেস্টিং ভিডিও। তো আজ যাচ্ছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।